নমস্কার, শুভ সন্ধ্যা। এভাবে একরকম বোকাশোকাভাবে বাংলায় বলতে গেলে ক্যামেরার সামনে বসবার কোনো তাড়াতাড়িত্ব ইদানিংকাল অব্দি আমি রাখিনি, বা নিজের কায়েম করা মানদণ্ড সমাজে ইমপ্লিমেন্ট করবার অভিবাদন নেই আমার হৃদয়ে। যেটা বলার বিষয়, এটা তো গান করবার ইচ্ছা আছে। আর কেন আজকে এই বিষণ্ণতার দিনে, এই বিষণ্ণতার মুহূর্তে কিছু কথা বলা জরুরি হয়ে উঠলো আমার তরফ থেকে, সেটা ভিডিওটা গেলেই বোঝা যাবে। নেশাটা, আমি যে ধরনের নেশা করি সেটা get rid from the situation শুধু নয়, স্পন্টানিয়াস ওয়েতে স্টিমুলেন্টটা নেওয়া, যাতে আরও বেশি করে ভালো সত্তা বা ভাব প্রকাশ সময়ের সঙ্গে সঙ্গে নিজের ভাঙাচোরা জীর্ণ হয়ে যাওয়া মনের প্রাচীর ক্ষয় করেও যাতে ভালো সদ্ব্যবহার, যাতে অনুনাদ সৃষ্টি করে, মনের গভীর গভীর ভাবরাশি যথার্থতা প্রকাশ পায়, যাতে সময়ের ইজি ওয়ে অথবা কমপ্লিকেটেড ওয়েতে এখন এই সময় দাঁড়িয়ে যে কথাটা সরাসরিভাবে বলে রাখাটা দরকার, চোখের দিকে তাকিয়ে অনেক সময় অনেক কিছু বলা যায় না, শিল্পের নমুনায় আচ্ছাদনে অনেক সত্য কথা বলবার প্রয়োজন পড়ে। কিন্তু কোন পটভূমিতে দাঁড়িয়ে একটা ব্যক্তি
আক্রমণাত্মক রিটারেশন না পথে না গিয়ে মানুষের সাথে কথাবার্তা বলে বোঝানোর জায়গায় সহমত কেন হওয়া দরকার কোনো একটা পার্টিকুলার পয়েন্টে দাঁড়িয়ে সেটা প্রচণ্ড চেষ্টা করে, তার পেছনে কারণটা অবধারিতভাবে ভেবে দেখাটা দরকার। এখানে কিছু রিলেটিভ গোছের বা ফ্যামিলিয়ার কিছু লোকজনের আবেগতাড়িত কথাবার্তা সহজে কোনো একটা কাজের ফরমাইশ দিয়ে নথিবদ্ধ করে দেবে কাউকে, বা আবেগ দ্বারা বিশাল কিছু আত্মীয়তা যেন নিজের বাবা মা বা সন্তান সন্ততির মতন স্নেহ বাঞ্ছনায় অভিভূত হৃদয় হয়ে যাবে এক মুহূর্তের জন্য, কিন্তু সেই বাক্যটার বা সেই ধ্বনিটার দীর্ঘায়িত করণে কতটা প্রভাব থাকছে বাস্তব জীবনে সেটা ভেবে দেখাটা একান্ত দরকার। কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দাবিদারিতে দাঁড়িয়ে নির্দিষ্ট কিছু প্রোটোকল বা পেটি কমিটমেন্টের মাফিক কোনো একটা সত্যকে অ্যানালিসিস করা আমাকে অতীতকালে দীর্ঘদিন পর্যন্ত লোকে সাধারণত যেমন বিচার্জনীয় বিষয় হিসেবে এক্সপেরিমেন্টের পথে নিয়ে যায় তার লাইফটাকে ভালোবাসার অভিঘাতের অন্তরিতে অন্তর্পক্ষে আস্তে আস্তে এই কথাটা বুঝে বলছি, এই সময় দাঁড়িয়ে তাদেরকে অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছি। এটা যেমন কি, যেমন একজন ইনোসেন্ট প্রাণ হিসেবে সোচ্চার হওয়া, যে কোনো অন্যায় অপদার্থতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিবাদ করাটা একান্ত কর্তব্য, সেটা যেন শেষ নিঃশ্বাস অবধি ভুলে না বসি, এটাই কাম্য বিষয় আমার জীবনের নৈমিত্তের ম্যানেজস্ক্রিপ্টে। কিছু লোকজন তাদের নিম্নমানের শিক্ষা বা কিছু নিম্নমানের দ্বন্দ্ব দ্বারা বিচার করে একটা মানুষকে, একটা নোবেল পার্সনকে, একটা সৎ মানুষকে benevolent attempt to rescue any moment, respect of the humanity and the integral portion of human life, সেই সব কিছু তুচ্ছ করে দিয়ে, যেহেতু এর ব্যাকগ্রাউন্ডটা কিছুটা বলে রাখাটা দরকার, দীর্ঘদিনের আমার নিজের জীবনের যে কমপ্লিকেটেড বাস্তবতা বা হেল্পলেস বাস্তবতার পরবর্তী সময় দাঁড়িয়ে কোনো যোগাযোগহীন বিচ্ছিন্ন অবস্থায় সো কল্ড আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধুবর্গ, চেনাশোনা যাদেরকে রিলেট করা যায়, এরকম জায়গা থেকে পুরোপুরি মাত্রায় বিচ্ছিন্ন হয়ে একটা নির্জন দ্বীপের মতন পড়ে থাকা, তারপর যেখানে অ্যাডপ্ট করতে চাইলাম যে সমস্ত নীতি বা আদর্শ, সেখানে ইমপ্লিমেন্টেশন প্রসিডিওরে যারা মানদণ্ড সমাজে ধারাপাত রাখবার জায়গায় অগ্রণী ভূমিকা নিচ্ছে, তাদের দ্বারা সেটা ছোট পাড়া থেকে শুরু করে কোনো একটা ক্যাবিনেটের জায়গা স্থল অবধি কিভাবে মন্তব্যগুলো ডিসরাপ্টেড অ্যান্ড মানে ছোটখাটো বাস্তবতার পরিবেশে কম্প্রোমাইজ করতে বাধ্য হচ্ছে, তারা নিজে এই ক্যাপিটালিজমের বিশ্বাসে আচ্ছন্ন থেকে হুঙ্কার ছড়াচ্ছে, তা সত্ত্বেও আবার পেছন দিকে আদর্শের বাণী কবজাগত করবার যে অধিবাস্তবতা, সেটাকে নাছোড় আমাকে তাড়ন করে বা তাড়িয়ে নিয়ে বেরিয়েছিল। সংজ্ঞামাফিক যেটা আজ পর্যন্ত বা আজকের দিন অবধি চাক্ষুষ করবার পর্যাপ্ততা আমার জ্ঞানে আঙিনায় সম্ভবপর হয়েছে, সেখানে একটা নির্দিষ্ট মুহূর্তে কোনো মানুষকে যাচাই করা আবশ্যক ধর্ম, কিন্তু অতীত ইতিহাসটাও ঠিক সেই রকম গুরুত্বপূর্ণ,
যার কথাবার্তার প্রাবল্য, ইন্টিমেসি করার ক্ষমতা, ইন্টিগ্রাল ওয়েতে জীবনে পারসেপশন প্রত্যেকটা মুহূর্তে ধরে রাখবার আকুতি বা নিবেদন, সমাজের প্রতি দায়বদ্ধতা, সেই জায়গায় থাকাতে এখানে যেই রাজনীতি চলে, সমবেদনা জানানোর বা সিম্প্যাথি পুরানোর রাজনীতি বা বিলানোর রাজনীতি, সুবিধা পাইয়ে দেওয়ার রাজনীতি বা সাবসিডাইজ হয়েতে জীবনটাকে কোনো মতে অ্যালার্ট করে দেওয়ার রাজনীতি চলে, এইরকম আর কি। এখানে ক্যাপিটালিজম বা কমিউনিজম বড় কথা না, মানে হচ্ছে লোক ধরাটাই বড় কথা। কার ছাতার আন্ডারে প্রভাবে কতটা লোক মোবিলাইজ করবার ক্ষমতা রাখে একটা নির্দিষ্ট সময় দাঁড়িয়ে, এটাই বড় কথা আজকের দিনে দাঁড়িয়ে। গান করা যাবে এই সার্ভারটা তো ডাউন আছে, ওপেন হচ্ছে না। আসলে মেন ব্যাপারটা কি, আমি বাস্তবিক জীবনে কথা বলতে বলতে স্তব্ধতার কোন লেভেলে একটা মানুষ যেতে পারে, যেখানে তার ফান্ডামেন্টাল রাইটস বা সমাজ থেকে যেহেতু মূল্যবোধের পার্সপেক্টিভে সহজাত হচ্ছে, সেটা গ্রহণ করতেও অনীহা বা অস্বীকার করবার প্রবণতা চূড়ান্ত পর্যায়ে 100% এস্টিম লেভেল অফ sacrifice from the inner soul just to hold the solidarity in apparent sense, irrespective of all the facets regarding a particular matter. একটা গান করা যাক, তারপর আরো যেখানে চুপ করে থাকাটা নির্দয়তা বা সজ্ঞায়তার অভাবে নয়, নিজের সোলের সাথে, নিজের আত্মার সাথে কতটা পর্যবসিত নিজেকে করতে করতে কোন জায়গায় যেতে পারে একটা মানুষ। নিজেকে ব্যাখ্যা করতে ইচ্ছা করে না, কারণ ব্যাখ্যা করতে করতে হাঁপিয়ে উঠে ফেড আপ হয়ে গেছি। তাই জন্য গানের সুরটাকেই বেছে নিয়েছি। এখানে আমাদের বর্তমান সমাজে যে কোনো কারণে অবলাইজ থাকাটা খুব আহ্লাদের বিষয় বা সমাজে ফ্লারিশ করবার প্রধান মানদণ্ড। সেটা কোনো কর্পোরেট সেক্টরের মাথা হোক, স্কুলের কোনো টিচার বা প্রফেসর হোক, বদলেহন করে ওয়ান টাইম অফ অ্যালাউড দ্য সেলফ with the petty mannerism of psychophancy that fixed up all the problem with the solution, backward solution. যায় ফুরিয়ে কত নেশা, যায় সরে যায় কুয়াশা, যায় ফুরিয়ে একদিন হতাশা, যায় ফুরিয়ে সিগারেট ওষুধের এক্সপায়ারি ডেট, তাই ফুরিয়ে যাবে একদিন বিদ্বেষ, ফেলে দিতে হয় পুরনো জামা, পুরনো কাগজ শিশি বোতল, আপনি থেকে হয়ে যাও তুমি, তুমি বলো থেকে তুই বল,
ঝেড়ে ফেলতে হয় বিছানা, ফেলে আসা স্বপ্ন ভুলতে হয়। মেঘলা দিন বৃষ্টি যায় ফুরিয়ে, ছাতাটাকে বন্ধ করতে হয়। তাই যায় সরে মেঘের মতো এই ভয়, যায় সরে যায় মনের ভেতরের ভয়। যায় ফুরিয়ে কত নেশা, যায় সরে যায় কুয়াশা, যায় ফুরিয়ে একদিন হতাশা। এখানে এখানে একটা পার্টিকুলার ফেস আমি লাইফে ফেলে এসেছিলাম, যখন কোলাবোরেটিভ সেন্সে খুব রিচ বা উন্নত মানের মতাদর্শে ধারী কোনো একটা পার্টিকুলার দল সহজে সবকিছুর ব্যাখ্যা দিয়ে দিতে পারে, সবকিছু সুস্পষ্ট সর্বাপেক্ষা উন্নত মানের মতবাদ ক্যারি করতে পারে। দীর্ঘদিন ধরে আমার সঙ্গে মেলামেশা করা পার্টিকুলার একজন বা কয়েকজনের ধারাবাহিক সেন্স মাই ওয়ে অফ ইন্টারপ্রিটেশনের সঙ্গে কিছুটা থেকে অনেকটা সহমত পোষণ করা বা ভিন্ন মত অন্যভাবে বুঝতে পারা, সেটা অন্যভাবেটা কোন জায়গায় নিয়ে যেতে পারে, যেখানে নিজের আবদারিত্বের সেন্সেশনটা ব্যাংক্রাপসি হয়, সমূলে উৎপাটিত হয় নিজের ফিলিংসের প্রধান মানদণ্ড, যেটা বিচার বিশ্লেষণের একটা মানুষের বা কয়েকজনের বা তাদের আমাদের জীবনে পার্টিকুলার প্রভাব বা আমার ইন্টারপ্রিটেশনে কতটা পরিধানযোগ্য হচ্ছে, তাদের কথাবার্তায় সামগ্রিকভাবে বিচ্ছিন্ন বিধ্বস্ত। যে প্রথমে যে কথাটা বলেছিলাম, এটা বিচ্ছিন্ন আইসল্যান্ডের থেকেও আরো দূর, অনেক দূর ইতিহাসে অনেক রাজত্ব কালের পূর্বে এক বিদর্ভ নগরীতে আমার যাতায়াত বাঞ্ছিতভাবেই কখনো ভাবিনি যে সেই সিচুয়েশনটা অতিক্রম করে আজকে আবার পুনরায় বা স্বমহিমায় প্রকাশ করবার অবকাশ পাবো বা সেরকম সিচুয়েশন গড়ে উঠবে। এখানে পার্টিকুলার কিছু কথা, মতবাদ, এজেন্ডা কতটা ফুলফিলমেন্ট হচ্ছে, বা আমি ভারতবর্ষের অন্য কোনো জায়গার রাজনীতির কথা বলছি না, আমি তীব্রভাবে পশ্চিমবঙ্গের রাজনীতির কথাই বলছি, যেখানে সুনির্দিষ্ট এজেন্ডা যারা অপোজ করছে, অপোজিং পার্ট, তাদের ডায়ালেক্ট যেভাবে ফিক্সড আপ করছে, লড়াই করছে, একটা লাইন দিয়ে কোনো একটা দলকে বা কোনো সিভিলাইজেশনের একটা পোর্শনকে সুনিশ্চিতভাবে দাগিয়ে দেওয়াটা আহাম্মকের কাছ ছাড়া আর কিছুই হবে না। কারণ একটা ব্যক্তির সামগ্রিক হ্যাবিটসে, তার চিন্তাভাবনার উন্নত শৈলীতে কত শেডস আছে, শেডস তো দূরের কথা, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে যখন কথা বলার স্কোপটা পাল্টে যায়, তখনই লোকনাথ বাবা থেকে আগ্রাসী এক ইম্পিরিয়ালিস্ট নেতা মুখোশটা খুলে আসল সত্তারা বেরিয়ে পড়ে। এখানে কতটা
যুক্তিসঙ্গতভাবে বলছি, সেটা নিজের জীবনে একটু চিন্তাভাবনা, কজিটেশন বা থিঙ্কিং প্রপোর্শনেশনটা একটু অন্যরকম করে এগালেই বোঝা যেতে পারে। কোন পার্সপেক্টিভে একটা নির্দিষ্ট মুহূর্তে দাঁড়িয়ে আমার চিন্তাভাবনার পরিমাপক বিন্দুতে কতটা এনকম্পাস করছে আন্ডারলাইং ফ্যাক্টস, কতটা হিউম্যানিটি প্রত্যেকটা মুহূর্তে আমি ক্যারি করছি আমার হৃদয়ে, এসব পেটি হোয়াইট কলার স্টাফ বা 100 দিনের কাজের দোহাই দিয়ে চালিয়ে দেওয়ার বিষয়বস্তু এটা নয়। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে যেটা ছোট দোকান চালাচ্ছে, প্রত্যেকটা স্তরে এই অন্তর্জালের বিভীষিকা বা বিষণ্ণতা, কুয়াশার মতন গভীর রাত্রে নির্দ্বিধায় সব কিছু অ্যাডাপ্ট করে চালিয়ে নেওয়ার বিষয়বস্তু এটা নয়। যথারীতি নির্দিষ্ট পোর্শনকে সিলেক্ট করে তাকে মানব জীবন থেকে, নিজের জীবন থেকে কোনো রিমিউনারেশন দেওয়ার বিপরীতে ইমানসিপেশনের পদ্ধতিতে ওয়াইপ আউট করিয়ে দেওয়া বা সরিয়ে দেওয়াটাই একনিষ্ঠ এবং একলব্ধ বিষয়। সিগারেটটাও আনা হলো না। একটা পোর্শনে কিছু কথাবার্তা ছিল, এটা আমি ক্লোজ ম্যান্ডেটেড রিলেটিভদেরকেই অঙ্গুলি তুলে বলছি, বা কোনো প্রণিধানযোগ্য ওয়েল উইশার ওরা ফেলো রিলেটেবল পার্সন ইন মাই লাইফ, যাদেরকে আমি আঙুল তুলেই বলছি, খোঁজ খবর অনেকদিন বন্ধ। কেন? সব কিছুর পেছনে কেন, এটা খুঁজতে গেলে সামগ্রিক বিপদ আছে। একটা মানুষের অভিঘাত বা ইন্টারপ্রিটেশন, ছলনা করে একটা মুহূর্ত বাজেয়াপ্ত করার চেষ্টা হচ্ছে, বা মাস অ্যাটেনশনটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অন্যদিকে, বা বড় কোনো মাস মিডিয়া থেকে শুরু করে ছোট কোনো হলো মানুষ ছোট থেকে বড় আকারে যে সময়ের অভিবাদন জানাচ্ছে কার্যকারিতার অভিবাসনের মারফত, তারপর যে রিপ্যাট্রিয়েট করছে বাইরে থেকে সোল কোন একটা ভালনারেবল সিচুয়েশনকে সলভ আউট করার জন্য, বা সমস্যা বা অন্ধকার বা কলুষিতা দূর করবার জন্য, সেটা যথার্থতা হয় না। একটা নির্দিষ্ট পার্টিকুলার সিচুয়েশনে উপস্থিত থেকে সেটাকে সলভ আউট করাটা একান্তই দরকার। যেখানে সহজে সহমত থেকে আমার সঙ্গে বিচ্ছিন্ন হয়েছ, সেই ব্যাপারে কোনো ক্লোজ রিলেটিভ বা অন্য কাউকে, ক্লোজ ফ্রেন্ডকে নির্দিষ্ট আগত ভবিষ্যতের সময় কল্পে আবদ্ধ না রাখবার চেষ্টা। কিন্তু এই সবের পরেও কোনো কার্যকারণ মারফত একটা কথা বলা হয়ে গেল প্রোটোকল মাফিক, বা কোনো শুভানুধ্যায়ী আমাকে সে দুটো নীতিকথা শুনিয়ে গেল, মানে সে আমার বিশাল বড় ওয়েলউইশার, আমার সব কিছু অন্তরের ম্যানাস্ক্রিপ্ট সম্পর্কে স্বজ্ঞাত, এবং আমার জীবনের ইন্টারপ্রিটেশনের অভিজ্ঞতা তাকে সঠিকভাবে নাড়িয়ে তোলে প্রত্যেকটা মুহূর্তে, এটা ভাবার কোনো কারণ নেই। আমাদের যেই সমাজে উন্নয়নের মতন ঘটনায় একজন রেপিস্ট নির্দ্বিধায় ঘুরে বেড়ায়, পুলিশ প্রশাসন নেতারা বাধ্যবাধকতায় ধরার প্রয়োজনীয়তা উপলব্ধি করে, বা মণিপুর নিয়ে সামগ্রিক নিস্তব্ধতা ব্যালট বাক্সে কি প্রভাব ফেলবে, না আঞ্চলিক কোনো কথাবার্তা না বলাটাই ভালো, কোনো আবার আকস্মিক বাক্যালাপজনিত সংলাপে জড়িয়ে পড়ব, কিছু না বলেই এত আঘাত পেয়ে গেলাম, কারণ সব কিছুরই গুরুত্ব আছে বা
মূল্য আছে আমাদের জীবনে, আমরা কেয়ার করি না বা এড়িয়ে যাই, বা সব কিছু প্রজেকশন আমাদের সুস্থির চিত্তটা বা বিশুদ্ধ চিন্তাভাবনার স্তরকে একটু একটু করে নাড়াতে নাড়াতে কোথায় যে নিয়ে চলে যায় সেটা ভাবনা চিন্তার বাইরে। চলে যেতে গেলে পিছু টান ভুলে যেতে হবে, গলে যেতে গেলে অভিমান ভুলে যেতে হয়, হেরে গেলে গোলাম চোর তাস ফেলে দিতে হবে, অবশেষে সিগারেট তুমি আমি সবাই, শান্ত শহর হয়ে যায় ঘুমিয়ে পড়ে, ক্লান্ত শরীর বিছানায় সরে যেতে চায়, উড়ে চলে যায় জমা জঞ্জাল ঘূর্ণিঝড়ে, অবশেষে সিগারেট তুমি আমি সবাই, দেখো পুড়ে যেতে হবে যেন তাই, হ্যালো 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 গুড বাই, পুড়ে যেতে হবে যেন তাই, হ্যালো 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 গুড বাই, জ্বলে 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 মোমবাতি হ্যাপি বার্থডে, গলে যেতে যেতে কত রাগ জমা হয়ে যায়, কমে যেতে যেতে কত কান্না কাঁদা হয় না, অবশেষে সিগারেট তুমি আমি সবাই, জলে চলে যায় কত আশা কত ভরসা, ঝগড়ার শুরু আর শেষ কলতলায়, পাশা খেলে হেরে গেছে তাই কুরুক্ষেত্র, অবশেষে সিগারেট তুমি আমি সবাই, উড়ে যেতে হবে যেন তাই, হ্যালো 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 গুড বাই, চলে যেতে গেলে পিছু টান ভুলে যেতে হবে, গলে যেতে গেলে অভিমান ভুলে যেতে হয়, হেরে গেলে গোলাম চোর তাস ফেলে দিতে হবে, অবশেষে সিগারেট তুমি আমি সবাই। কাজের কথা যেটা আসা যাক, ঘুরতে ঘুরতে বা নির্দিষ্ট সময় অন্তরালে বা ট্রানজিশন অফ স্টেটে কিছু মানুষ বা কিছু মানুষ যাচিতভাবে বা অযাচিতভাবে কাউন্টার পার্টে দাঁড়িয়ে থাকে, তাদের অ্যাটেম্পটে বৈপরীত্য আমার থেকে কি আসবে, লিটারালি আমার কাছে কিছু নেই, মানে নেইটা সার্বিকভাবে এতটা অর্থে, সেটা লিউক্রেটিভ মেজারে হোক, ইকোনমিক্যাল ভ্যালুয়েশনে হোক, বা কসমোপলিটান কালচার টু অ্যাডহেয়ার দ্য ভ্যারাইটি অফ any virtual contemplation or any kind of speculation, we should not gather the plight of any life.
একটা নির্দিষ্ট সময় দাঁড়িয়ে বলা যেতে পারে অতীত থেকে বর্তমানে চোখে চোখ রাখবার ক্ষমতা হয়নি, বা সেই অন্তর থেকে জোরটা আসেনি, বা বৈপরীত্য কিছু কথা বলবার বা ধারণা তৈরি করার জায়গা থেকে সরে এসেছি। কিন্তু কেন সরে এসেছি পটভূমিটা যদি আরেকবার রিট্রোগ্রেড প্রোগ্রেশনের মাধ্যমে নিজের মনেতে কোনোভাবে অ্যাম্প্লিফাই করা যায়, তার সদুত্তর যথারীতিভাবে স্পষ্ট হবে আমার অভিপ্রায়ের কেন্দ্রবিন্দু। এটা আশাপ্রদ আমার হৃদয়ে। সেটা যে কোনো পরিস্থিতিতে হোক, যে কোনো ফরম্যাটে হোক, যে কোনো ইন্টারপ্রিটেশনে, ট্রান্সপারেন্সির লক্ষ্যে। আসলে ব্যাকগ্রাউন্ডের প্রধান কারণটা বলে রাখা দরকার। ছোটবেলা থেকে যেমন স্বচ্ছতা বা ক্রেডিবিলিটির সঙ্গে পড়াশোনা করেছি, বা ক্রিয়েটিভভাবে নিজের সত্তার বিকাশের ব্যাকগ্রাউন্ডে প্ল্যাটফর্মটা অবধারিতভাবে যেই প্ল্যাটফর্মে আমার দাঁড়ানোর কথা, সেই নির্ধারিত কল্পর আঙিনায় নিজেকে রেসপেক্টিভ নিজের ইন্টারসেপশনের মানদণ্ড এবং গভীর মর্যাদাবোধের চিরস্থায়ী মর্যাদাবোধে আমার সত্তার এবং আমার উৎফুল্ল চিত্তে, আমার নিবেদিত চিত্তে যে সমস্ত কথাগুলো, যে সমস্ত ফ্যাক্টস অর ফেনামেনা I adhere to implement about, যেখানে দাঁড়ানোর কথা ছিল ভবিষ্যতে, সেখানে আমাকে এইসব অবাঞ্ছিত, কলুষিত প্রদানকারী অন্ধকার বা আধার, কমপ্লেক্সন অর করাপশনের আধারে থিতু হওয়া, সেটা অভিপ্রেত ছিল না। কাজেই এই সিচুয়েশানটা কষ্ট দিচ্ছে লিটারালি খুব। কিন্তু এই সিচুয়েশানটাকে থেকে এক্সট্রিকেট করার জন্য যে আপথ্রাস্ট দরকার, সেটা সংঘবদ্ধতা, অনুসন্ধিত চিত্তে মানুষের অমোঘ ইন্টারসেপশনের প্রহেলিকা বিচার করতে করতে সেটা আজকে নাইটমেয়ারের পর্যায়ে স্থানিক ভাষ্য পেলেও, যেহেতু সবটা জেনেছি, সেই জন্য এই জায়গাটাকেও আমি খুব মর্যাদা করি, যেখানে দাঁড়াতে পেরেছি বলে সোকল রিলেটিভ, সোকল ফ্রেন্ডের আঙিনায় কত বড় কনজামশন অফ ফেটিশ মাইন্ড এর নীরবতা বা অঙ্গীকারবোধহীনতা, অথবা স্থানিক চিত্তে একটা প্রাণের অসহায়তা অথবা নিরক্ষরতা দিনের আলোর মতন স্বচ্ছ, এটা দেখার তো সম্ভাবনাটা হতো না যদি ওই লাইন আপে যদি এগাতাম। অনেক সিনেমা, অনেক কাব্য শুনে এনরিচড হওয়া, লোককে বোঝানো, বলা। এখানে প্রধান ব্যাপারটা হচ্ছে একটা কনফারেন্সে মিউচুয়াল বেনিফিট কতটা হচ্ছে বোথ সাইড, সেটাকে যদি আলেখ্য বিষয়সূচি করা যায়, সমস্যাটা অনেকটা কম হয়। বা তার হৃদয়ের ইম্পালসটাকে যথার্থ অনুমোদন করা, বা নিজের হৃদয়ে গ্রন্থিত করার যে
দীর্ঘ শিক্ষা অবস্থার বীজ অন্তরে স্থাপন করা, এটাই একটা শিক্ষায়তনের কাজ, যেটা আমার বিলাভড কিছু অল্প সংখ্যক শিক্ষক, আমি যেহেতু অনেক মাস্টার পাল্টেছি ছোটবেলা থেকে, আমার কাছে ছোট হওয়া বা ন্যাকা সামিল কথাবার্তা শোনা বা কোনো অপমানকর সিচুয়েশানে মিসম্যাচ করে যাওয়ার ভয়তে সরে আসে, এইসব জিনিস, এইসব বাদান্যতা নেই আমার লাইফে। এই পরিবর্তনের সম্মিলনতায় স্যাররা, কিছু কিছু স্যাররাও ফিলোসফিক্যাল থট আমার, বা এখন তো অবধারিতভাবে তারা জানে নিজের হৃদয়ের সোচ্চার কোনো স্থান ভেদে পরিকল্পনা মাফিক প্রকাশ করার জায়গায় তারা অবধারিতভাবে ভবিষ্যতে আসবে। কিন্তু এই দীর্ঘদিন যাবৎ অনেক অন্ধকারের বিরুদ্ধে লড়াই, অন্ধকারটাকে আর ভয় নেই, বিশুদ্ধ হাসিতে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাস আছে, উন্মাদনা আছে, উল্লাস আছে, আর কিছু না। একটা গান করে আজকের মতন শেষ করা যায়। আজকে চিন্তা ভাবনার সূত্রে মাইন্ডটা এতক্ষণ ধরে ওপেন হলো, যেটা ভাবছিলাম, আমাদের সমাজটা গোড়া থেকে এমনভাবে পচে গেছে যে ডালপালা পাতা বেরাচ্ছে, সেখানেও অসততা, ভেজালের পরিমাণ এত পরিমাণে বৃদ্ধি হয়েছে, একটা ঝড়েতে সেটা দূরীকরণ সম্ভব নয়। বারংবার বারংবার, সহস্রবার, জন্মান্তরের গহীন বক্ষে তরবারি সবসময় শানিত রাখবে, অবধারিতভাবে রাখবে ভবিষ্যতের কোনো নাগরিক সমাজে, যেখানে আমি সিনেমা দেখতে বরাবরই ভালোবাসি। এখন সেই সুযোগটা কিছু ক্ষণিকের ব্যবধানে দিয়ে বারংবার পসিবল হচ্ছে। একটা মানুষের বন্দি জীবন, জেলে বসে বা নিজের কথা সিচুয়েশনের বেনিভোলেন্ট মেজার উল্লেখ না করে নিজের ইচ্ছা মতন প্রত্যয়কে ডিসমেন্টেল করে একটা পার্টিকুলার যে ফ্যামিলি, সেই ছন্দটা বজায় রাখা, এটাও যেমন একটা শিল্প, তেমন কোনো একটা নির্দিষ্ট দলের হয়ে, কোনো একটা ফ্র্যাটার্নিটি বা ইন গ্রুপের হয়ে তাবেদারি করা, সারা জীবন ধরে মোড়ে ভূত হয়েও তাবেদারি করা, এটাও একটা শৈল্পিক নমুনা বা আধার। অথবা আমার লাইফে যেমন পার্সোনালি বহু বছর সাধনায় বা চর্চায়, আত্ম অন্বেষণে প্রচুর সময় কেটে গেছে, যেখানে নিঃশেষিত বা ফ্র্যাগমেন্টেড হয়েছে আমার লাইফ। সেই অনুযায়ী আগামী দিনগুলো হাঁটার কথা ভাববো, বিভিন্ন পজিটিভ বা নেগেটিভ সত্তার বিভিন্ন
মেলবন্ধন যেমন আমাদের সমাজে ঘটছে, সদুত্তরে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যুত্তর ঘোষণা করা যেমন একটা মানবিক দায়িত্ব, তেমন প্রত্যুত্তরগুলোকে সম্মিলিত করে অবরুদ্ধ রাখা, নিজের কোষে কোষে ভবিষ্যতে প্রেরণ করা, নির্দিষ্ট অসাধু প্রকল্পের বিরুদ্ধে একটা নির্দিষ্ট পয়েন্টে দাঁড়িয়ে, সেটা কোনো নির্দিষ্ট পেটি ধারাবাহিকভাবে দার্শনিকরা যে দুভাগে ভাগ করেছে রাজনৈতিক ধারা বা ভাষ্য উপনীত করবার ম্যান্ডেট প্রণালীর বিশ্লেষণ করেছে, করার পার্সপেক্টিভ দুভাগে ভাগ করেছে। অনেক রকমের সত্তা আমাদের পরিবারে, আমাদের এই বিশ্ব পরিবারে কসমোপলিটান এজে ব্যবচ্ছেদ্যমান দিগন্তের কারবারিরা আমার পার্সোনাল লাইফের অভিজ্ঞতা সম্পর্কে যথেষ্ট মাত্রায় অবগত এবং অভিভূত। কিছু কিছু ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে অন্যরকম মত আছে। সামগ্রিকভাবে আসলে আমি আমার নিজের সত্তাকে একটা আমার পারসিকিউশনের মেটাফোরে যে প্রধান অন্তরে যে বিশিষ্ট কারাগারের ভেতর নিজের সত্তাটাকে লালন পালন করতে করতে utmost fever of inhabit the self with respective of the transparency and liberal outcome of nature. এখানে ডারউইনের তত্ত্ব খাড়া করে যোগ্যতমের উদ্বর্তন কথাটাকে যেমন আমি নিজে আঘাত এনে ভেঙেছি, তেমন বিরুদ্ধাচারণ করতে হবে বলে কিছু মতবাদকে দাগিয়ে নিয়ে এগানো, এটাকেও যেমন বিরোধিতা করেছি, তেমন ধর্মান্ধভাবে বা কোনো কিছু ফেটিশ কল্পে নিজের পরিবারের বা স্বর্ণ অর্থ মজুত করার এই অন্ধ ব্লান্ট ক্যাপিটালিজমকে তীব্র ভাষায় ভৎসনাও করেছি। আমার লিটারালি হারাবার কিছু নেই, ভালোবাসার প্রচুর আছে। শেষ নিঃশ্বাস অবধি তীব্রভাবে ভালোবেসে যাওয়ার তীব্র বাসনা আছে, আকাঙ্ক্ষা আছে, নিবেদন আছে সমাজের প্রতি। আমারও পরানো যাহা চাই তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই গো।
আমি তোমার বিরহে রহিব বিলি, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষমাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো।